মার্চ মাসে বৃষ রাশির ব্যক্তিদের জীবনে প্রধানত 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 7ই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। একই দিনে বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করছে। এই বুধ গ্রহ আবার 26শে মার্চ মেষ রাশিতে প্রবেশ করছে। 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করছে। 16ই মার্চ মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করছে। রাশির অধিপতি শুক্র গ্রহ পুরো মাস থাকবে ভাগ্যভাবে এবং কর্মভাবে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, তবে চর্মঘটিত অসুখ বিসুখ দেখা দিতে পারে, দাঁতের সমস্যা দেখা দিতে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন তাদের অবশ্যই সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। বড়তম কোনো দুর্ঘটনা ঘটবে না। পঞ্চম ভাব নির্দেশ করে শিক্ষাকে, আর পঞ্চমপতি বুধ গ্রহ পুরো মাস অবস্থান করবে দশম ভাবে এবং একাদশ ভাবে। বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ, বিশেষ করে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন এবং যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য এই মাসটি অতীব শুভ হতে চলেছে। এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে, কাজেই প্রেমে দেখবেন কোনো ধরনের তেমন বড় সমস্যা আসবে না, বরং প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। এই মাসে প্রেমিক প্রেমিকারা যদি কোনো আশেপাশে ভ্রমণে যেতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, তারপরেই কিন্তু ভ্রমণে যাবেন। এই পঞ্চম ভাব আবার দেখায় সন্তানকে। যারা সন্তান কনসিভ করতে চাইছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ। এছাড়াও যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের জন্য মাসটি শুভ, তবে একটু সতর্ক থাকবেন, কারণ এই মাসেই রয়েছে চন্দ্রগ্রহণ। যারা সন্তানের কারণে এতদিন মানসিক দুশ্চিন্তায় ছিলেন, কিছুটা হলেও সন্তানগত মানসিক দুশ্চিন্তা কিন্তু কমবে। সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে। সপ্তমপতি মঙ্গল অবস্থান করছে ভাগ্যভাবে, এমনকি ভাগ্যভাবে মঙ্গল গ্রহ উচ্চস্থ অবস্থায় রয়েছে। 16ই মার্চ পর্যন্ত আপনার হাতে প্রচুর অর্থ আসবে। বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি। এরপর যখন কর্মভাবে প্রবেশ করবে তখন যারা জমি জায়গা সংক্রান্ত কাজ করছেন বা যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের জন্য সময়টি অতীব শুভ। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ আসতে চলেছে। এই সপ্তম ভাব আবার নির্দেশ করে বিবাহকে। সপ্তমপতি যেহেতু ভাগ্যভাবে থাকবে এবং কর্মভাবে অবস্থান করবে, কাজেই বিবাহের শুভ শুভ যোগাযোগ আসবে। এই সময় চেষ্টা করুন, পাত্রপাত্রী দেখাশোনা করুন, বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, দুই বাড়ির লোকজন বসে কথা বলুন, আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, কাজেই খরচ বৃদ্ধি পাবে। এছাড়াও পেটের কোনো কোনো ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, আর এই নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি মার্চ মাসের প্রথম
সপ্তাহে। কর্মভাবে শনি নির্দেশ করছে কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে, জটিলতা কমবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্র থেকে আপনি প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আর এই অর্থ আসবে মান সম্মানযুক্ত, কারণ রবি থাকবে কর্মভাবে। এরপর রবি যখন ইনকামভাবে প্রবেশ করবে তখন বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনো পর্যন্ত চাকরি পাননি, এই মাসে তাদের চাকরির শুভ সুযোগ আসতে চলেছে। প্রশাসনিক বিভাগ থেকে, ব্যাংকিং সেক্টর থেকে, একাডেমিক সেক্টর থেকে, এই তিনটা সেক্টর থেকে কিন্তু আপনার কর্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এই মাসে আপনার লটারি থেকেও অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজেই মাসটি আপনার জন্য যথেষ্ট শুভ। মার্চ মাসে আপনি প্রতিদিন দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন। ওম ব্রিং বৃহস্পতয়ে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন, শুদ্ধাচারে জপ করবেন এবং সকালে স্নান করে উঠে জপ করবেন। তবেই দেখবেন আপনার জীবনে শুভত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন, উপকার পাবেন।